বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, দুই হাতে কামায়, বাপ দুই হাতে খরচ করে। তাই সব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুই হাতে কামাই, বাপ জিজ্ঞাসা করা ব্যতীত দুই হাতে খরচ করে, আপনি যদি একটু বুঝাইয়া দিতেন। আল্লাহর রসুল বাপের কাছে লোক পাঠাইছে, যা ডাইকা নিয়ে আয়। তো যখন ডাকতে আসছে তো জিজ্ঞাসা করছে, অবেলা আমাকে কেন ডাকে? আল্লাহর রসুলের কাছে কে আছে? কাউকে দেখি না, তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মনে গাইতে গাইতে আইতেছিল, মনে, ছোটে না কিন্তু, মুখে না কিন্তু, কি মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। তো জিবরিল আলাইহিস সালাম আগে এসে বইলা দিছেন, একটু পরেই ডুববো, সালাম দিয়া জবাব দেওয়ার পরে কবিতাটি আগে শুনে নিবেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম এই কথা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে। আল্লাহ রসুল তো আব্বাকে দেখে নাই, ঠিক না? এটা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে। আল্লাহ রসুল বলছে, কবিতা শোনাও। মান আখবারাক, আপনাকে কে বললো কবিতার কথা? আল্লাহ রসুল বলে, নাব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ জানায়া দিছেন আমাকে, বল কবিতা। আমি দুই একটা ছন্দের তর্জমা শুনাইতেছি আপনাদের। কবিতা অনেক লম্বা। বাপ বলতেছিল, একা ছিলাম যখন, তো মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে। বিয়ে যেদিন হয়ে গেল, দুইজনের স্বপ্ন ছিল উল্টা পড়বে। যেদিন তুই জন্ম নিলি, তো দুইজনে মিলা অঙ্গীকার করলাম আমাদের বাঁচা শেষ। এখন আমরা বাঁচবো তো এই সন্তানের জন্যই বাঁচবো। মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? কি বলেন? সত্য তো? তুই বড় হইতেছিলি, আমি বুড়া হইতেছিলাম। মা বাবারটাই কিন্তু ছেলের ভিতরে ট্রান্সফার হয়। বাবা বুড়া হয়, ছেলে কি হয়? যুবক হয়, ঠিক না? কারটা ট্রান্সফার হয়েছে? মা বাবারটা। লম্বা কবিতা। আজকে তুই যুবক হয়ে গেলি, হই আমার বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ। তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি। তো কবিতা যখন শেষ, তো আল্লাহ রসুল কানতে কানতে নিডাল হয়ে গেছে, দাড়ি ভিজা, বুক ভিজা গেছে। কেননা বাবাকে দেখেন নাই তো, ঠিক না? তারপরে যুবকের কলার ধরে বলছে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, ওঠ, তুই আর তোর মাল তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকের যুবক যুবতীরা তো এরকম, যে মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, চোখ বড় বড় করে করে, আর বলেও গলায় পাড়া না দিলে অ্যান্ড্রয়েড সেট বাহির হবে না, ঠিক না? কি কি কও? রাগ হয়ে গেল? পায়ে হাত দিয়ে রাগ হলো না। আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। আমি চাই তোমাদের জীবনটা পছন্দের হোক। 60-70 বৎসর থাকবো, এটা যদি পছন্দ না। এক যুবক আল্লাহ রসুলের কাছে অভিযোগ নিয়ে আসছিল যে আমি দুই হাতে কামাই, আমার আব্বা আমাকে বলা ব্যতীত দুই হাতে খরচ করে। পছন্দের না হয় তাহলে আর কবে হবে? আরেকটা কথা এটাও সত্য, যেদিন এইখানের জীবনটা পছন্দের হবে, রব্বে কাবার কসম, ওইখানের জীবনটা পছন্দের হবে। ওইখানের জীবনটা পছন্দের হওয়া নির্ভর এইখানের জীবনের উপরে। কাইফা তাদিনু কাইফা তুদানু, এটাই সত্য। এখানে ধোঁকা খাইলে ওইখানেও খাবে।
আর এইখানে পছন্দের হইলে ওইখানেও পছন্দের হবে। এই জন্য আসেন, বেশি লম্বা লাগবে না। কোরআন দিয়া বলতেছি, ঈমান যদি পরিপূর্ণ হলো